আমরা দেখতে পাচ্ছি। এই লুকটা তৈরি করার ক্ষেত্রেও নিশ্চয়ই তোমার একটা কোনো ভাবনা চিন্তা আছে, সেটা একটু যদি বলো। বলছি খাদানের চিন্তা ভাবনা, মানে আমার মনে হয় খাদান নিয়ে গত যবে থেকে আমরা শুটিং বা পোস্টার লঞ্চ করেছি তবে থেকে মানুষের মধ্যে চলছে খাদান কেন, মানে কলিহারি বেল্টের গল্প কেন, কোথা থেকে আইডিয়া এলো, বা কিভাবে তুমি দেবকে কিভাবে তুমি পৌঁছলে, এবং এই বাজেট বা এরকম একটা ম্যাগনাম ওপাস কাস্টিং, মানে কাস্টিংটাও আমার মনে হয় কি অনির্বাণ দা, যিশুদা, দেব, মানে বাইরে থেকে থার্ড পার্টি ওদের হয়ে প্রশ্নটা করছি, বারখা, স্নেহা, ওইদিকে এদিকা, এরকম একটা মিউজিক ডিপার্টমেন্ট, মানে যেখানে তিনজন দিগ্গজ মিউজিক ডিরেক্টর, তাদেরকে একটা ছবিতে নিয়ে আসা, এই স্বপ্নটা কি প্রথম দিন ছিল না কাজ করতে করতে হলো? এবং আমরা জানতে চাই খাদানের কে, যখন শব্দটা আসে কে এসে বা ক দিয়ে যদি খাদান বাংলায় যদি করি, এই ক থেকে যন্ত্রের ন অব্দি, কে থেকে এন অব্দি জার্নিটা যদি আমরা জানতে পারি। ক থেকে দন্ত ন, প্রশ্নটা বেশ মজাদার। আমি ওই অঞ্চলেই বেড়ে উঠেছি। কয়লা আমাকে ফ্যাসিনেট করতো, এই রং আমাকে ফ্যাসিনেট করতো, কয়লার গল্প আমাকে ফ্যাসিনেট করতো। ছোটবেলায় অনেক গল্প শুনতাম, ঘটনা শুনতাম। হ্যাঁ, অলমোস্ট ওখানকারই। গ্রামের বাড়ি এখন যেখানে থাকি ওটা ওখানকারই, ওই কাছাকাছি। আর 2015 থেকে না আমি কয়লার ওপরই কাজ করবো বলে ওটা নিয়ে রিসার্চ করছিলাম। তারপর যখন গল্প তৈরি হয় আমাদের একটা জায়গায়, তারপর ছবিটা একদম প্রথমে ভাই সাহসে কুলোয়নি যে আমি এইভাবে এত বড় করে ভাববো। লিখতে 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 একটা সময় দেখলাম এটা বড় কিছু ডিমান্ড করে, আর যেটা কেউ ওইভাবে সাপোর্ট না পেলে হবে না। তখন অনেক কষ্টে রিচ করেছি, রিচ করাটা এত ইজি হয়নি। এই কল্পনা হয় বললাম না, ওটাও আমি যদি লিখি ওটাও কয়েক পাতা লিখতে পারবো ওটা ধরে। আর বাকি কাজটিগুলোর ক্ষেত্রে সবগুলো না, বা আমি ওইভাবে আর কারো কথা ভাবিনি, কিন্তু সবগুলো পরে 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 হয়েছে, এবং তাতে দাদার অবদান অনেকটাই আছে। এবং স্পেশালি যিশুদার কাস্টিংটার ক্ষেত্রে যিশুদার কাস্টিংটা দেবদার করা, কারণ ওটা উনি আমাকে বলেছিলেন, আমি প্রথমে যেভাবে ভেবেছিলাম ওটা আমি বুঝে উঠতে পারছিলাম, কারণ ওনাকে যেভাবে দেখেছি। পরে লুক টেস্টে আমি কনভিন্স হয়ে যাই, এবং আমি ওই দিনই থ্যাংক ইউ বলি যে এইভাবে আমাকে ওটা দেখানোর জন্য। আর সবকিছুই পরে পরে সময়ের সঙ্গে সঙ্গে এসছে। একটা লম্বা জার্নি, আমি এইভাবে সামাপ করে আমার পক্ষে বলাও মুশকিল। থ্যাংক ইউ। যে আমাকে এই ধরনের কেউ চরিত্রে আদৌ ভেবেছে, মানে কেউ এরকম শহরের বাইরে এরকম একটা আদিবাসী চরিত্রের কথা, তো আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই দেখা দিল ডেটের সমস্যা, আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল, কিন্তু কপালে থাকলে হয়ে যায়, সেটা হয়ে গেল। প্রচন্ড এনজয় করেছি। আমি তো প্রথমে থ্যাঙ্কফুল টু সুজিত এন্ড দেব এবং যারা যারা আমার এই কাস্টিং এর পেছনে আছে এই ধরনের একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, এবং সবাই এত হেল্প করেছে। আমার একটা খুব ল্যাঙ্গুয়েজ যেটা আমি বলেছি ভাষাটা, সেটা তো এরকম শহুরে ভাষা না, সেটাতে আমাকে সাংঘাতিক হেল্প করেছে রিনো, সুজিত। ও আমাকে গাইড করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রেকর্ড করে দিও। ও যেহেতু বললো যে ওই অঞ্চলেরই, ওর ওই ভাষাটা সাংঘাতিকভাবে ভালো জানে, সেটা আমাকে রেকর্ড করে দিয়েছে। আমি সেইটা শুনে শিখে আমি সেটা বলেছি। আর লুক যেটার কথা সবাই বলছে, তার পেছনে ডিরেক্টর এবং অবশ্যই দ্য ওয়ান অ্যান্ড অনলি সোমনাথ কুণ্ডু এর পেছনে আছে। এবং আপনারা এক একটা জিনিস যেটা দেখে দেখে চমকে উঠছেন, এর অনেক গুণ চমক আপনাদের জন্য ফাইনালি ফিল্মে ওয়েট করে আছে ফর শিওর। ওই ভাষা একটু শুনবো না। সো মাচ, থ্যাংক ইউ অনির্বাণ দা। এরপরই বাংলা একটু ভুলভাল। সো সুপারহিট জুটি আমার, আই থিঙ্ক আমার কেমিস্ট্রি ইজ মানে আউটস্ট্যান্ডিং। 14 ইয়ার্স আগেও কেমিস্ট্রি খুব ভালো ছিল, এখনো মানে অনেক বছর পর যদি কাজ করলো আই ফিল হি স্টিল দ্য সেম। সো কেমিস্ট্রিটা খুব ভালো। অ্যান্ড 14 ইয়ার্স ব্যাক আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, গান প্যারে লাল, এখন বিয়ে হয়ে গেছে ফিল্মে বিয়ে হয়েছে। তারপর হি ইজ আস্কিং হাইরে বিয়ে হলো কেন। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। অ্যান্ড আই থিঙ্ক বেস্ট জিনিস আমাকে লেগেছে দেব ভীষণ ইনভলভড। ও শুধু অ্যাক্টর ও শুধু প্রডিউসার না, হি ওয়াজ ভেরি ইনভলভ, মানে এভরি স্টেপ। আমার
বিন্দি অলসো কোনোদিন যদি মানে ভালোভাবে হবে নাও বলবে কি বিন্দিটা মানে ভালো না, এই লিপস্টিকটা ভালো না. So he is that involved and that I'm very impressed with. Because আগে I worked with him only as an actor. এখন as a producer, as you know, as a creative person, first time ওর সাথে কাজ করলো. So I think he was brilliant. And Ganta, I'm sure everybody will see, and our chemistry is outstanding, and I'm really, really excited. He's a nicer man now. Nah, he was always. I think changes obviously level in terms of performance. Jodi ami bolbo maturity. I think beshi there's a very mature performance. Our character ta mane it's very very different. So age mane what I have done with Dev আর এই ছবিতে যে আছে character দরকার ছিল that maturity, and I think that he has done brilliantly. But actor জিনিস change হয়নি. আমি every time I have thought দেবের ভিতরে না একটা innocence আছে, and ও innocence তার মানে এত বছর পর that innocence has not gone. মানে আগেও সুপারস্টার ছিল, যখন আমি কাজ করলো ওর সাথে এখন তো মানে আরো বড় সুপারস্টার হয়ে গেছে, কিন্তু দ্য ইনোসেন্স যে আছে অ্যাক্টর ইনোসেন্স আর এক মানে অ্যাজ এ হিউম্যান বিং যে ইনোসেন্স আছে, আই থিঙ্ক দেবদারের মুখে খুব ইনোসেন্ট. आई थिंक दैट रियली वर्क्स फॉर हिम. वो मैंने सिंसियरिटी दिखता है उसकी एक्टिंग में, हिज आईज, so that has not changed and that is commendable. I think मैंने after so many years his sincerity, his innocence has not gone, so that way he's not changed at all. মুভিটা আমার জন্য কতভাবে স্পেশাল তো এটা আমি বলবো, কারণ ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফিল্ম উইথ দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড সুরিন্দর ফিল্মস. আর এই সিনেমাটাতে আমি দেবদাকে পেয়েছি অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ কো অ্যাক্টর, আর যিশুদার মতো একটা ন্যাশনাল ফিগারকে আই গট অ্যাজ মাই হিরো. তো আমার মনে হয় না মানে ওয়ান কুড হ্যাভ লাইক আস্ক ফর সামথিং এলস. আর প্রত্যেক দিন হয়তো স্কুল থেকে বাড়ি ফেরার পর সঙ্গীত বাংলা থেকে পেয়ারে লালের স্টেপগুলো কপি করা থেকে শেয়ারিং দ্য সেম ফ্লোর, অবভিয়াসলি দ্যাট ওয়াজ মাই মোমেন্ট অ্যান্ড আই ওয়াজ লিভিং ইট. সো অ্যাকচুয়ালি আমি যখন ফ্লোরে গেছিলাম হাইরে বিয়ে হলো কেনের গানে, আই ওয়াজ অ্যাকচুয়ালি শিভারিং, বাট দেবদা ওয়াজ অলওয়েজ দেয়ার. হি ওয়াজ লাইক নো নো ইউ ক্যান ডু দিস. যখন প্রথম গেছিলাম দেবদা যখন স্ক্রিপ্টটা শোনায় তখন দেবদা একটাই কথা বলেছিল যে দিস ইজ হিজ ড্রিম প্রজেক্ট. সো আই ফিল সুপার থ্রিলড টু বি আ পার্ট অফ হিজ প্রজেক্ট. আর এভরিওয়ান ইজ ভেরি ভেরি এক্সাইটেড. সবাই যখন ট্রেলার বেরিয়েছিল তখন সবাই হ্যাঁ আবার দেবদা ফিরল আফটার 10 years. Oh, sorry, teaser, my mistake. So teaser দেখার পরে everyone was super excited যে হ্যাঁ ঠিক আছে দেবদা তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল, আবার আমরা পুরনো দেবদাকে ফিরে পাচ্ছি. So it's a lovely journey to be with this team. Thank you everyone to make a part of this film. খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, বাইরে বিয়ে হলো কেন? যারা যারা মিডিয়া বন্ধুরা যারা এই বছর আমরা ব্যাক টু ব্যাকই দেখা করছি আর কি, লাস্ট 3 মাস ধরে পুজো এখন আমাদের শেষ হয়নি, কিন্তু আমি কি বলি মানে ইটস লাইক আ ভেরি ইমোশনাল ডে ফর মি. আমার ইমোশনটা কেউ নিতেই পারে না. খাদান ডেফিনেটলি আমাদের কাছে, আমার আর রিনোর কাছে এটা ড্রিম প্রজেক্ট. ভাই একটু সম্মান দাও, কথা বলছি না তোমাকে নিয়ে, ভালো ভালো কথা বলবো. রিনো বেসিক্যালি আমার কাছে আসেনি স্ক্রিপ্টটা নিয়ে, একটা এর পিছনে একটা ও বলছিল না একটা অনেক গল্প আছে, 2 লাইনে গল্পটা বলি. ও অ্যাকচুয়ালি এসেছিল স্ক্রিপ্ট শোনাতে একটা অন্য ছবি রুক্মিণীকে, এবং আমার অফিসে ও স্ক্রিপ্টটা শোনাবে আর কি. সেইখানে ও ভয়ে বলতে পারেনি যে দেবের জন্য একটা স্ক্রিপ্ট ওর কাছে রেডি আছে. তো আমার যে সায়ন্তন যে আমার অ্যাসোসিয়েট প্রডিউসার তাকে বলেছে দেবদাকে শোনাতে যদি একটা গল্প পারি না তাহলে আছে আমার কাছে গল্প. তো সায়ন্তনের প্রচুর সময় টাইম পাস করার জন্য, তো সায়ন্তন ওর কাছে গল্পটা শোনে. আমি যখন আমার মতো করে টাইমে আমার অফিসে যাই, সায়ন্তন এসে আমাকে বলে একটা দারুণ গল্প শুনেছি, একটা নতুন ছেলে রুক্মিণীদিকে গল্প শোনাতে এসেছিল,
বলে আচ্ছা ঠিক আছে। এবং কিছুদিন পর আমি রিনোকে ডাকি, আলাপ হয়, রিনোর সঙ্গে আমরা আলোচনা করি, তখন আমাকে এই গল্পটা শোনায়। তখন একটা স্ট্রাকচার ছিল 3-4 লাইনে, এইভাবেও ভাবছে। আমার দুরন্ত লেগেছে, মানে দুরন্ত ইন দ্য সেন্স কে দেখো, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট যেই ছবিগুলো আমি করি সেগুলো নিয়ে আমি সত্যি খুব ভীষণ প্রাউড ফিল করি। যেই ছবিগুলো চলে সেগুলো নিয়েও, যেই ছবিগুলো অতটা না চললেও আমি সেটাকে প্রাউড ফিল করি। এই লাইনটা যে বলি যে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, যারা মেটাফার নিয়ে ভাবছে কে আমি দুঃখিত, না, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য। এটা আমি ক্লিয়ার করতে চাই। যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। কিন্তু খিদে বলেও একটা জিনিস থাকে, কি আমার নিজের কি ইচ্ছে, শুধু ইচ্ছে থাকলে হয় না, উপায়ও পেতে হয়। উপায়টা হচ্ছে ভালো গল্প। আজকে গল্প না হলে ছবিকে দাঁড় করানো খুবই ডিফিকাল্ট, এটা আমার মনে হয়। তো সেই জন্য আমিও এই লার্জ ক্যানভাসে এরকম লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার গল্প খুঁজছিলাম। তো থ্যাঙ্কস টু রিনো এরকম একটা গল্প নিয়ে আসা। এবং সত্যি এটা বিশাল বড় মাউন্টিং এর ছবি ছিল সেই আজ থেকে 2 বছর আগে। এবং আমরা গল্প লেখাতে শুরু করি, এবং সত্যি কথা বলতে গেলে উই হ্যাভ লটস অফ রাইটার ইন দিস সো কল্ড খাদানের টিমে। অনেকজন রাইটার, কারণ আমরা একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছি, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো, এবারে তারপরে আরো একটা জায়গায় গিয়ে আটকে গেলাম, তারপরে আরেকটা রাইটারকে ইনভলভ করা হলো। তো ওভারঅল আমাদের 4জন রাইটার, এবং নীলেরও অনেক অবদান আছে, কারণ নীল ও জানতো মিউজিক ডাইরেক্টর নয়, তবে ওকে আমি ডেকে নিই, কারণ আমার ঘরেরই ছেলে আর কি। তো নীল বা আমাদের একটা রাইটার্স রুম হয়ে গেছে, সেখান থেকে এই গল্পটা তৈরি করতে আমাদের 1 বছর 1.5 বছর লেগেছিল। দেয়ার ওয়াজ এ টাইম যখন 1 মাসের মধ্যে শুটিং শুরু হওয়ার কথা ছিল, তখন দেখা হলো শুটিংটা শেলফ হয়ে গেল, কারণ আমার যিনি ফাইন্যান্সে তিনি বললেন কি এটা বিশাল বড় মাউন্টিং এর ছবি, আমরা একটু পরে ভাবি, এখন মার্কেটটা একটু ভালো নয়, আমরা একটু ওয়েলকাম ব্যাক টু দিস প্রজেক্ট। আমি বললাম শুটিং তো হবে আর টাইমেই হবে। আমার 2 মিনিট লাগলো একজনকে ফোন করতে, নিষ্পাল সিং রানে দা, আই ডোন্ট নো, ও ভীষণ ক্যামেরা শায়, তো সেই জন্য আজকে আসেনি। আই কল হিম আপ, আমি বললাম এরকম একটা ছবি, আমাকে টাকা দিতে হবে না, বাট আই ওয়ান্ট টু মেক দিস ফিল্ম। উনি আমাকে বললেন কি কব সে শুটিং হ্যাঁ, অ্যান্ড ওই দিন থেকে আজ দিন অব্দি উনি আমাকে জিজ্ঞেস করেননি যে ছবির কত বাজেট। উনি আমাকে আজ অব্দি বলে যাচ্ছেন তুই খুশি আছিস, তুই যা ভেবেছিস সেটা করতে পারছিস। আর আই থিঙ্ক যেই স্বপ্নটা আমরা সবাই দেখেছিলাম আমরা সেটা অ্যাচিভের জায়গায় আছি। সো চলে আসছি, খাদানটা শুধু দেব এন্টারটেনমেন্ট ম্যানচেস্টার ফিল্মসে নয়, খাদানটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষ যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে কি আমরাও পাড়ি দিতে পারি, আমরাও একটু সুযোগ পেলে, ভালো গল্প পেলে, ভালো বাজেট পেলে এই সময় দাঁড়িয়ে আমরাও ন্যাশনাল লেভেলে কাজ করতে পারি। তো আমার অনুরোধকে যারা যারা বাংলা ছবি নিয়ে স্বপ্ন দেখে, আলোচনা সমালোচনার কথা বলছি না, আমরা সবাই স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি কি আমি কবে এরকম ধরনের ছবি বানাতে পারবো, 200 কোটি 300 কোটির মতন যে বাজেট কবে পাবো, কারণ সূর্য দেখলে চাঁদের কাছে পৌঁছতে পারবো, চাঁদ দেখলে আকাশে উঠতে পারবো, এটা আমার বিশ্বাস। তো খাদান হচ্ছে সেরকমই একটা বিশ্বাস, সেরকমই একটা স্বপ্ন। দুঃসাহস বলবো না, কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে। তো খাদান সেরকমই একটা স্বপ্ন। রিনোকে থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকজনই আছে, অনির্বাণ দা আছে এদিকে। প্রধান যখন করছিলাম, কারণ এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর রিনোর চোখে দেখা, মানে আমরা লিটারালি প্রত্যেক কটা চরিত্র নিয়ে শুয়েছি, আলোচনা করেছি, ঝগড়া করেছি। তো উই ওয়ান্টেড দিস মান্ডি ক্যারেক্টার, যিনি আদিবাসী একটা গ্রুপের সর্দার। আমি ওয়ান্টেড সামবডি ভেরি পাওয়ারফুল ইন দ্য সেন্স কে তার গেট আপটা তো সোমনাথ কুণ্ডু আছে, যেটা সোমনাথ দার নাম অনির্বাণ দা বললো আর কি। সোমনাথ দা আমার মনে হয় জিনিয়াস, কিন্তু তার সত্ত্বেও উই ওয়ান্টেড আ ভেরি পাওয়ারফুল অ্যাক্টর যে এই চরিত্রটাকে এগিয়ে নিয়ে যাবে। ইটস এ ভেরি 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 ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইন দ্য ফিল্ম। থ্যাংক ইউ অনির্বাণ দা পাশে থাকার জন্য। রইল শ্যাম মাহাতোর কে বউ হবে, এটা সত্যি কলকাতার সবাই নাই বলেছিল আমাকে। দেন ওয়ান ফাইন ডে I called Barkha. I still remember, আজ কালকেও বলছিল তুই ইয়ে লাইন কিউ বলতে হয়, তো ওকে আমি ফোন করে একটাই কথা বললাম যে তোকে আমার চাই, না বলার সুযোগ নেই। एंड चलो तू ऐसा नहीं बोल सकता मेरे को हमेशा नहीं। তো বারখা কে জোর করেই এবং কি বলবো কি সমস্ত কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে এই ছবিতে নেওয়া। এন্ড আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। এন্ড
আই ডোন্ট নো, কারণ এটা আমাদের দুর্ভাগ্য, এটা কি আমরা ভালো অভিনেতাদেরকে আটকে রাখতে পারলাম না আমাদের রাজ্যে। কিন্তু আমার কোথাও যেন মনে হয় কি বরখা খাদানের মাধ্যমে যে মানুষগুলো ভাবছিল কি বরখা কেমন, কোথায়, ডেডিকেশন ডিসিপ্লিন যদি নিয়ে আলোচনা হয়, তো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওর ডেডিকেশন ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক আমার মনে হয় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারে। তো আই থিঙ্ক শি ইজ ব্রিলিয়েন্ট। স্নেহার সঙ্গে আমার একজন খুব মানে পাওয়ারফুল অ্যাট দ্য সেম টাইম যিশুদার হাইট যে ম্যাচ করবে, যিশুদাকে যে কমপ্লিমেন্ট করবে, সেরকম একজন অভিনেত্রীকে খুঁজছিলাম। এবং প্রথম দিন থেকে স্নেহাকে যেদিন থেকে আমরা দেখেছিলাম প্রধানের সেটা আই নিউ দ্যাট কে যদি আমরা খাদান করি, যদি আমি খাদান করি, স্নেহা ইজ পার্ট অফ দ্যাট ফিল্ম। এটা স্নেহা হ্যাঁ না বলবে সেটা স্নেহার উপরে ছিল। অফকোর্স শি হ্যাজ অল দ্য রাইট, ওর চরিত্র পছন্দ হবে কি হবে না সেটা ডেফিনেটলি শি হ্যাজ অল দ্য রাইট। কিন্তু আমার মাথার মধ্যে বা রিনোর মাথার মধ্যে একদম ক্লিয়ার ছিল কে যিশুদা যদি হ্যাঁ বলে এবং যিশুদার অপোজিটে স্নেহা কনফার্ম। তো থ্যাংক ইউ স্নেহা ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। স্নেহা আগেন আজকের জেনারেশনে আমার মনে হয় কি প্রত্যেকটা ট্যালেন্টই ভেরি হার্ড ওয়ার্কিং, ভেরি ডিসিপ্লিন, এবং তারা জানে যে এই সুযোগটা বারবার আসবে না। তো সেই সুযোগটাকে কিভাবে কাজের মাধ্যমে এবং মানুষের কাছে কিভাবে পৌঁছতে যায়, যাতে রিলিজ হওয়ার পর এটা যাতে না মনে হয় কি আমি অপরচুনিটিটা মিস করলাম। আমার মনে হয় আজকের জেনারেশনের সবাই খুব ভালো, তার মধ্যে ডেফিনেটলি স্নেহা। থ্যাংক ইউ স্নেহা ফর বিং স্যাভি। আমার মনে হয় স্যাভি ওয়ান অফ দ্য ব্রিলিয়েন্ট ট্যালেন্ট, যে আমার মনে হয় কি যে নিজের প্রমোশন করে না আর কি। মানে আমার মনে হয় মাঝে মাঝে স্যাভিকে নিজের প্রমোশন করা উচিত। খুব নিরীহ, খুব ক্যামেরা শায় এবং নিজের কাজের ক্রেডিট একদমই নিতে চায় না। বাট আমার মনে হয় স্যাভির মধ্যে যে ট্যালেন্টটা আছে, যে রিদম সেন্সটা আছে, যে মিউজিক সেন্সটা আছে, এবং সিনেমা যদি ওকে কোনো কি বলবো একটা গল্প দেওয়া হয় কি আমার এই সিকোয়েন্সে এই গানটা চাই, এবং অনেস্টলি এই ছবিতে যদি কোনো প্রথম গান লক হয়ে থাকে সেটা হচ্ছে রাজার রাজা। এবং এই ছবিতে যেই গানটা আমি হ্যাঁ বলছিলাম না সেটাও রাজার রাজা, কারণ একটাই জন্য আমার এই হুক লাইনটা পছন্দ হচ্ছিল না। রাজার রাজা এলো রাজারা। আর স্যাভি প্রত্যেকবারই এসছে, আমরা লিরিক্স চেঞ্জ করেছি, আমরা অনেক কিছু চেঞ্জ করেছি, স্যাভি কিন্তু আমাকে ওই লাইনটা চেঞ্জ করতে দেয়নি। স্যাভি প্রত্যেকবারই বলেছে এই গানটা রাজার রাজা যদি তোমার সাথে যদি না যায় তাহলে কার সাথে যাবে। তো স্যাভি প্রথম দিন থেকে এই হুক লাইনটা টিচারকে দাদা আমাকে নিও না চলবে, কিন্তু আমি যদি গান করি তোমার জন্য তো এই হুক লাইনটা থাকতেই হবে। স্যাভিকে আমরা মাইক দিইনি, আই ওয়ান্ট স্যাভি টু সে ফিউ ওয়ার্ডস। আমার এই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু দাদার জন্যেই, তাই জন্যে দাদার জন্য গান করা মানে সব সময় আমার জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার। তো 5 বছর আগে পাসওয়ার্ডে আমি লাস্ট কাজ করেছিলাম, তারপরে এই আমার কাজ করা দাদার সাথে। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দাদা যে এই কাজটা আমার দেওয়ার জন্য। রাজার রাজাটা কিন্তু ওয়ার্ক করেছে, তুমি সেটা বলবো। আমি কিন্তু ভীতু, আমার নিজের একটু কেমন কেমন লাগে, ঠিক আছে, কিন্তু নীল তো আরো বেশি চ্যালেঞ্জ নিয়েছে, সেটা আপনার পরে বুঝতে পারবেন। ও রাজা রাজাকে টপ করার জন্য ফুল প্ল্যান করে রেখেছে। হ্যাঁ, বাট এনিওয়ে নীলকে নিয়ে কথা বলি। আই কাম ব্যাক টু দিস জুন এবং সুদীপ নীলের সঙ্গে আমার অনেক দিনেরই কি বলবো আলাপ হয়ে গেছে। এখন নীলের অদ্ভুত একটা ট্যালেন্ট আছে। নীল না প্রথমবার রাজা 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 এলো মনে বাজারে। বাজা 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 থামসা মাদুর বাজারে। রাজা 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 এলো মনে বাজারে। ওরে 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 রক্তে নিজার ওরে রে। ঘরে 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 চোরকি তখন ঘরে রে। মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রধান। ভালো ভালো ভক্তেরই জান। কি গেয়েছো, অ্যামেজিং। অ্যান্ড দেবদা হ্যাজ অলওয়েজ বিন লাইক নতুন কেউ থাকলে বল। অ্যান্ড ফাইনালি বেস্ট পার্ট ইজ দেবদা তুমি ওটা জানো না, রানীগঞ্জের ছেলে, খাদান এলাকার ছেলে,
হ্যাঁ, সুদীপ ইজ অলসো ফ্রম দ্যাট পার্ট। তো সুদীপকে দিয়ে গাইয়ে দেওয়া হলো এই গলাটায়, মানে ইজ অলওয়েজ বিন সাপোর্টিভ। সো আপনাদের কেমন লাগলো গানটা, সেটা বলো আমার বলার থেকে। দারুণ। কেমন লেগেছে? দারুণ। ভালো লেগেছে? বাকি বা তুমি বলো, তুমি বলো, আমি কি বলবো? আমি তো গানটা বানিয়ে দিয়েছি, বা তুমি বলো। শান্তনুকে আমি টাকা দিয়েছি, শান্তু টাকা পেয়েছিস তো? হ্যাঁ ঠিক, আমি ওদিকে যখন ছিলাম ওদিকেই বলি, সুদীপ রয়েছে ওখানে, কি সুন্দরভাবে আমি নিজেই বলছিলাম যে এটা কি যিশুদার গলার মতোই লাগছে, এত সুন্দরভাবে ব্যাপারটা গিয়েছো। যদি খাদানে পাঠ যিশুদা মাইক দি একটু তো রিটার্ন দিতে হবে, তোমাকে রিটার্ন দিতে হবে তো। সামনে প্রচুর মিডিয়া, তোমার গান রিলিজ হয়েছে, তোমাকে আর স্নেহাকে নাকি দারুণ লাগছে, আমার আর বারখার থেকে বেশি ভালো লাগছে তোমাকে আর স্নেহাকে। কিছু বলবে? ইউ অন স্পিকার, ইউ অন মাইক। Okay, but I don't believe you, Dev, and I don't even think that I will look better than you on screen. And as far as dance is concerned and a song is concerned, so সেই জায়গায় দাঁড়িয়ে, but yes, I'm a part of this film, I'm a part of this song, and I'm thanks to you, and thanks to Rino also, যে আমাকে opportunity দেওয়া হয়েছে, but I think the song is looking fabulous. থ্যাংক ইউ। যিশুদা কেমন লাগলো, এক্সপিরিয়েন্স বলো, ভালো বলো। ভালো দেব, তোর সম্বন্ধে ভালো আর বলার জায়গা নেই, কারণ আই এম শিওর ইট ডাজন্ট ডিপেন্ড অন মি। সারা মিডিয়া, সারা বাংলা, সারা যে কজন মানুষ তোকে চেনে তারা সবাই জানে কিরকম মানুষ তুই। সুতরাং ওয়ার্কিং উইথ ইউ ওয়াজ অলওয়েজ আ প্লেজার, অ্যান্ড ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ অ্যাগেন, অ্যান্ড হোপফুলি আরো ভবিষ্যতে আমি আরো কাজ করবো। কারেক্ট, তুমি এখন সবাইকে বলো। আমি just একটা কথাই বলতে চাই সবাইকে, খাদান is one film which is going to change. It is এটা একদমই সম্পূর্ণ আমার ধারণা, যেখানে আমার মনে হয় বাংলা ছবি কমার্শিয়াল জায়গায়, মাস ফিল্মের জায়গায়, আমার মনে হয় পার্সোনালি যে খাদান will change the scenario of Bengali mass film. বাহ, আমি তোমাকে সামনে রেখে সবাইকে বলছি, যিশুদাকেও আমি ইমোশনাল ব্ল্যাকমেল করে ছবিটা নিয়েছি। হ্যাঁ, যিশুদা বহু ব্যস্ত মানুষ। যিশুদা কখনো আমাকে সাউথে গুলি দিচ্ছে, কখনো বলছে আমি বম্বেতে গুলি দিচ্ছে, কখনো ছাড়ো দাও, এই ছবিটা শুটিং হচ্ছে, এইটা তোমাকে ছবিটা করতে হচ্ছে, ডেটটা পাঠিয়ে দিচ্ছি, টাকা নেই। একটা মাথার তোর বাড়িতে আমরা বাইরে বসেছিলাম সুইমিং পুলের সামনে, এবং আমি জাস্ট গল্পটা তোর কাছ থেকে শুনেছিলাম। হোয়াট ওয়াজ মাই ফার্স্ট রিঅ্যাকশন, সেটা বল মিডিয়াকে। এক কথা হলো এইটা আমি করছি, মানে এইটা হবে তো 100%, মানে এইটা হবে, আমি একদম সঙ্গে আছি। হ্যাঁ, এটাই হয়েছিল একদম। এবং প্রথম দিন গল্পটা শোনার পর আমার মনে হয়েছে যে দিস ইজ ওয়ান ফিল্ম আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ। এবং হ্যাঁ, দেখি একটু এদিক ওদিক হয়েছে হয়তো, বাট I always wanted to be a part of this film called Khadan. এবং thanks to again the producers, আমি রানীকে ধন্যবাদ জানাবো, আমি দেবকে ধন্যবাদ জানাবো, আমি রিনোকে ধন্যবাদ জানাবো যে এই অপরচুনিটি আমাকে দিয়েছে। এবং and again I want to say this line again, Khadan again, এটা absolutely আমার মত, Khadan will change the scenario of তুমি ভয় পাচ্ছ কেন? অন্য পর্যায়ে কিছু বলবে না তোমাকে, ইটস ওকে। দেখ, আমার বিশ্বাস কর, কোনো প্রডিউসারের আর কোনো ভয় নেই জীবনে। হ্যাঁ, বিন্দাস বুক টুকে, শিরায় রক্ত, আমরা খাদানের ভক্ত। থ্যাংক ইউ দা, থ্যাংক ইউ সো মাচ। শুনলাম তুমি শাহরুখ খানের ছবি করছো, কনফার্ম না? ও বাকিরা রাত্রেবেলা ফোন করছি, এগুলো মিডিয়া চ্যানেলে আবার নিউজ করবে, বাকিটা আমরা ব্যক্তিগত হবে। ও ঠিক আছে, এটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে। লাভ ইউ। ওকে, ভালো করে করেছো না তোমার মালটা ওর মতো হ্যাঁ সব তোমাকে ভিডিও করে করবে ভিডিওটা করবি তো নাস্তা আরে চা দে ভাই রাজা ভাই আসছে রাজা আবার আটকে আমার সেম অবস্থা। জুন পুরো গলায় পুরো রেডি করে এসেছে। হোক আরে
স্টেজের উপরে আচ্ছা অ্যাকশনটা ভুলে গেছি ওটা অনির্বাণ দা তোমার ডায়লগটা বলে দাও তোমার ডায়লগটা আমি খেয়ে নিয়েছি যে সর্দার হয় সে সব অনির্বাণ দার গলায় ছিল এসো অনির্বাণ দা তোমার লাইন একটা হোক ওটো ওটো সর্দার হয় थैंक यू एक काम कर एक ही माइक है अपने पास हाँ नहीं नहीं तू ऊपर आजा कर जुन तुम्हारा एक सीढ़ी है ना चलो খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি মানে পাগলু পোকাবাবু প্যারেলাল এই সব কিছু পর আবার যখন তুমি ডান্সে ফিরলে এত বছর পর মোটামুটি তো আমি জানতে চাই তোমার কিরকম লাগছিল আমি তোমাদের হয়ে তোমাদের তোমাকে রোজ বলি দেবে হঠাৎ করে আমাদের আলু আলু এসছে বা তোমার এক্সাইটমেন্ট হচ্ছে না আমার অনেকদিন ধরে একটা দিন পর তুমি আর কি প্রশ্ন করবে আমার তুমি আর কী বা প্রশ্ন হতে পারে আচ্ছা দাদা তোমার পলিটিক্যাল দাদা কেমন আছে দাদা মাস্টার কেমন আচ্ছা তোমার এটা কেমন তো বিয়ে কবে করবে তোমাদের একটা প্রশ্ন সেম জিনিস আমার লাইফ যে আমি যদি একই ধরনের ছবি রোজ করি একই টাইপের যদি ক্যারেক্টার রোজ করতে হয় একই ইমোশন একই টাইপের সবকটা পাবো আমি সম্মান জানি বলছি নিজের মধ্যে একটা মানুষ বেঁচে আছে যে চায় সব কিছু নতুনভাবে করতে সে চায় যে যখন আজ থেকে 10 বছর পর যখন কথা হবে তখন এই চরিত্রগুলো নিয়ে আলোচনা হবে আমি তো লেখকরা প্রজাপতি টনি সাজবাতি ব্যোমকেশ বাঘা যেটি রান্না করে টেক্কা অনেক হতে পারে যখন ভাববে তুমি যদি আমাকে পারবে দেখবা তুমি বলে এই সব করা ছবিটা একটা কিন্তু নাম বলো এই সব করা ছবিটা একটা ভাববে না এই সব করা আমার চেষ্টা পরিশ্রম আছে যে ছেলেটা ভালো বাংলা বলতে পারে না সেই ছেলেটা সবচেয়ে যে ছেলেটা সবচেয়ে বেশি শর্ট ছবি দিতে পারতো এই ডিসেম্বরে মিঠুনদা আমাদের ছবিটা অভিজিৎ সেনের ছবিটা ছিল সে ওই ছবিটাকে না নিয়ে এসে এমন একটা ছবি আসছে যেটা সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি নট সেফ কিন্তু ওই চ্যানেলটা ভালো লাগছে আমার জন্য আমার কোথাও যেন বাংলা ছবি মাস মানুষ যারা এই ছবিগুলো দেখে যারা মিস করে যারা